আজকে এই গরমের মধ্যে তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা একটা পুডিং রেসিপি বানিয়ে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবরিনা। তো এই গরমের মধ্যে সকালে উঠেই আমার ফেসে আমি একটু বরফ লাগিয়ে নিচ্ছিলাম, দেন ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায়। ঘরে মালটা ছিল, তো আমি দুটো মালটা নিয়ে ঠান্ডা ঠান্ডা পুডিং বানাতে চলে গেলাম। প্রথমে এই মালটাগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি সুন্দরভাবে এগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে এগুলোর জুসটা আমি বের করে নিব ছাঁকনি দিয়ে ছেঁকে। তো এই তো আমি ছাঁকনি দিয়ে সুন্দরভাবে জুসগুলোকে আলাদা করে নিচ্ছি একটি বাটিতে। সুন্দরভাবে জুসগুলো বের হয়ে আসলো। এখন আমি একটা পাত্রে এই জুসগুলোকে বসিয়ে নিব এবং আমি এই পাত্রে আগার আগার পাউডার কিছুটা মিক্স করে নিব এবং চিনি দিয়ে দিব। এরপর আমি মালটার জুসটাকে সুন্দরভাবে চুলার উপরে 5 মিনিটের জন্য জাল করে নেব। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রে সুন্দরভাবে ঢেলে নেব। পুডিংটা জাল করার সময় খুবই গরম লাগছিল, তো আমি জাল করার পর সুন্দরভাবে এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেন আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি ফ্রিজে ঢুকাবো। কখনোই কিন্তু গরম পাত্র ফ্রিজে ঢুকাবে না, তাহলে ফ্রিজের ক্ষতি হয়ে যাবে। তো পুডিংটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি সুন্দরভাবে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এবং 2-3 ঘন্টা ফ্রিজ আপ করার পর এরপর আমি এটাকে কাটার জন্য প্রস্তুত করে নিলাম। এখন আমি এটাকে কাটবো এবং দেখবো খেতে কেমন হয়েছে। ঠান্ডা ঠান্ডা একটা পুডিং। তো এখন আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নেওয়ার পর আমি টেস্ট করে দেখছিলাম। টেস্ট করার সময় আবার কারেন্ট চলে গেছে, কিন্তু এত মজা হয়েছে। পুরো একটা ঠান্ডা ঠান্ডা আম শক্ত খেলে যেরকম লাগে ঠিক সেরকম। তোমাদের কাছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং বানানোর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু গরমে অবশ্যই নিজেদের খেয়াল রেখো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।